আজকে রান্না করেছি খিচুড়ি। আসুন দেখে নিন এই খিচুড়িটা আমি আজ কীভাবে করেছি। এখানে আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ ভাতের চাল। এখানে আমি দিয়ে দিচ্ছি বিরি কলাই বা বিউলির ডাল। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোনামুগ ডাল। ধুয়ে নেব। চাল আর ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে দু রকমের ডাল ইউজ করলাম। চাল আর ডালটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এটা এখন গরম হচ্ছে। তেল গরম হয়ে গিয়েছে, এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। ভেজে নিয়েছি, এগুলো এবার আমি তুলে রাখবো অন্য একটা জায়গায়। এবার দিয়ে দেব কেটে রাখা আলু গাজর। খোসা সমেত আলু রাখলে খিচুড়িটা খেতে একটু বেশি ভালো লাগে। আলু গাজর ভাজা হয়ে গিয়েছে, এগুলো এবারে তুলে নিয়ে অন্য একটা জায়গায় রাখি। ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কাঁচা চিনে বাদাম। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলো তুলে রাখছি অন্য একটা জায়গায়। বানিয়ে নিচ্ছি মশলা। দিয়ে দিচ্ছি ধনে জিরে, কেটে রাখা আদা, পরিমাণ মতো জল। বেটে নিয়েছি মশলাটা। বাদামগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি বাটনাটা, আদা জিরে বাটা। তেল ছাড়া অবধি মশলাটা কষে নেব। আদা জিরে বাটনাটা বেশ ভাজা হয়ে গিয়েছে, কাঁচা গন্ধ চলে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। মশলাটার সাথে বাঁধাকপিটা কিছুক্ষণ কষে নেব। কিছুক্ষণ কষিয়ে নিলাম, এবার এটা আমি তুলে রাখবো অন্য একটা জায়গায়। এরপর আমি যা কিছু সব ভেজে রেখেছিলাম এগুলো সব হাঁড়িতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খিচুড়িটা ফুটে আসা পর্যন্ত ঢাকা দিয়ে রাখলাম। খিচুড়িটা ফুটতে শুরু হয়েছে, ঢাকাটা খুলে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার অপেক্ষা। খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে গেছে সমস্ত উপকরণ। এরপর দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন।
খিচুড়ি রান্না কমপ্লিট।